পড়ুয়ার প্রশ্নে বিব্রত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। দুর্গাপুর এনআইটির অনুষ্ঠানে চোখা প্রশ্ন সুকান্তকে। মৌলিক অধিকার নিয়ে পড়ুয়ার প্রশ্নে বিব্রত মন্ত্রী। জাতি সংরক্ষণ নিয়েও প্রশ্নের মুখে সুকান্ত। পাল্টা পড়ুয়ার কাছে সমাধানের খোঁজ সুকান্ত। मौलिक अधिकारों का हनन हो रहा है, वहाँ पे आत्मनिर्भरता की बात कैसे हो गई? मंत्री जी ने आंसर तो नहीं दिया, वो सॉल्यूशन पूछ रहे थे, वो बात को अनसुना कर रहे थे। हाँ, गुस्सा हुए थे, बोले तो बस गुस्सा होके बात को अनसुना कर रहे थे और दूसरी जो मैं कह रहा था उसके अनुसार दूसरी बात कर रहे थे। आपका माइक ले लिया? हाँ, माइक डायरेक्टर से ने ले लिया। हाँ, मंत्री जी ने बोला कि यदि आपको अपनी मेरी कुर्सी पे बिठा दूं, आप कुछ काम करे तो आ जाइए, एक दिन के लिए मैं आपकी अपनी कुर्सी पे बिठा दूंगा। কোথায় কোনো প্রশ্নের সম্মুখীন হয়নি, তো আমি প্রশ্ন চেয়েছি ওদের কাছ থেকে, কেউ প্রশ্ন তো উত্তর দিতে পারলো না। আমি যে প্রশ্নগুলো করলাম, বরঞ্চ আমাদের এখানকার স্টুডেন্টরা খুব ভালো উত্তর দিয়েছে যে কিভাবে আত্মনির্ভর ভারত তৈরি করতে হবে। কোথায় আমি তাকে বললাম যে তাকে প্রশ্ন করলাম যে মৌলিক অধিকার কোথায় তোমার খনন হয়েছে, সে তো কিছু বলতে পারছে না, কেউ বানিয়ে পাঠিয়েছিল হয়তো। আর সুকান্তকে কটাক্ষ কুণালে। তার কারণ ওদের কাছে উত্তর নেই। তাই যে দলের প্রধানমন্ত্রী এতদিনে একটা প্রেস কনফারেন্স করে উঠতে পারলেন না, কোনো ইস্যুতে প্রেস কনফারেন্স করতে দেখেছেন? তার দলের নেতা অপ্রিয় প্রশ্ন হলে মাথা গরম করবেন, রেগে যাবেন, এটা তো স্বাভাবিক ব্যাপার। অসহিষ্ণু দল, তার নেতা সুকান্ত মজুমদার বাস্তব তুলছে, পড়ুয়ারা তার উত্তর দিতে পারছেন না, রেগে যাচ্ছেন, মেজাজ হারাচ্ছেন। ওইভাবে হয়? সুকান্ত মজুমদারের উচিত এবার ছাত্রদের এরকম অনুষ্ঠানে যাওয়ার আগে নবরত্ন তেল মাখা, ঠান্ডা কুল, না হলে কোনো অপ্রিয় প্রশ্ন হলেই আবার মাথা গরম করে ফেলবেন।